মিটে গেল তো মাকে দেখার স্বাদ, এমনটাই আন্দাজ করেছিলাম। দেখুন গুরুদেব দেখুন। কিরে গুরুদেব প্রণবাচার্যের সামনে পরীক্ষার নাম শুনে গুটিয়ে গেলি তো? ভয়েই সারা হয়ে গেছে সব। আমরা ভয় পাইনি। আমরা এতদিন চোখ বন্ধ করে ধ্যান করে এসেছি। জানতাম ধ্যানের মাঝে চোখের তালায় ঈশ্বরকে খুঁজতে হয়। এই চোখ খুলে ধ্যান করার কথা তো প্রথমবার শুনলাম, তাই অবাক হয়েছি। তোমরা অতি সাধারণ নিয়মে পূজা অর্চনা করো, ধ্যান করো, কিন্তু আমরা মাতৃ সাধনা করি তন্ত্র মতে। আর সেই মতো নিজেকে প্রস্তুত করতে গেলে হঠযোগ, সব সাধনা, এরকম অনেক নিয়ম পালনের প্রয়োজন। তোমরা নিতান্ত বালক, তাই তোমাদের এটুকুই পরীক্ষা দিয়েছি। এটুকুও করার সাধ্য যদি তোমাদের না থাকে, তাহলে ফিরে যাওয়াই ভালো। না আচার্য, ফিরে যেতে তো আমরা আসিনি আচার্য। মায়ের সঙ্গে আমাদের দেখা করতেই হবে। মা আমাদের জন্য এতদিন অপেক্ষা করে আছেন। মা তোদের জন্য অপেক্ষা করছে। আর হাসাস না, হাসাস না। লোকটা সত্যি কথা বলছে। বিশ্বাস নয়, ভৈরীর মতো এসেছিল। ওনাকে শুধালেই জানতে পারবে। উনিই তো আমাদের গ্রামে গিয়ে লোকনাথকে বলেছিলেন কালমা লোকনাথের অপেক্ষায় আছে। সত্যই যদি ভৈরবী মা লোকনাথকে এখানে আসার কথা বলে থাকেন, তবে তা ভুল হতে পারে না। আর কেউ না জানুক, আমি জানি তাঁর সাধনার জোর আমার থেকে অনেক বেশি। শুধুমাত্র এই স্থান নারী বর্জিত বলে ভৈরবী তার জায়গা দখল করতে পারেননি। এই ছেলে মিথ্যে বলছে গুরুদেব। এর পরীক্ষা দেওয়ার যোগ্যতাও নেই। এদের এখান থেকে চলে যেতে বলুন। স্তব্ধ হও জগতাচার্য। পরীক্ষা তো ওদের দিতেই হবে। মা সত্যই ওর জন্য অপেক্ষা করে আছেন কিনা, সেটা একমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। আজ রাতে তোমাদের পরীক্ষা। জগতাচার্য, তুমি যজ্ঞস্থল প্রস্তুত করো। এই দুই বালক এখানেই অপেক্ষা করবে। যথাজ্ঞা গুরুদেব, যথাজ্ঞা। আর আজ শুধু অন্ন নয়, জল পর্যন্ত তোমরা স্পর্শ করতে পারবে না। সাধনার জন্য মনকে শান্ত করো। আমি আবার ফিরে আসছি। গুরুদেব কি বলে গেলেন শুনলি তো? এবার এখানে দাঁড়িয়ে অপেক্ষা কর চুপ করে। গুরুদেব তো তাঁর নিয়মের কথা বলে গেলেন। এবার প্রলোভন দেখিয়ে ওদের উপবাস কেমন করে ভাঙতে হয় সে আমিও জানি। পরীক্ষার আগেই ওদের বিদে করতে হবে।
পেনি, কি হয়েছে? পরীক্ষা শুরু হওয়ার আগে তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, লোকটা উপবাসে কি জলটুকুও খেতে নেই? হ্যাঁ বিনি, আমি মাকে দেখেছি, খেত না। একে দেখছি পরীক্ষা শুরুর আগে এক পরীক্ষা, উপবাস। আমরা কি পারবো? পারছে তো আমাদের হবেই রে বিনি, নাহলে যে এতদূর আসা আমাদের বৃথা হয়ে যাবে। নদীর জলে আমি মায়ের পা দেখেছি, তা যতক্ষণ না আমি স্বচক্ষে দেখছি আমার তো শান্তি নেই। নাও মা, এটুকু খেয়ে নাও। কে জানে আমার বাছা দুটোর কি পরীক্ষা নিচ্ছে ওরা। দুটোই তো কিছু মুখে না দিয়ে চলে গেল। না রে করালি মা, আমি কিছু খেতে পারবো না। খাবার ছেড়ে উঠলে কেন মা? আমার অনেক কাজ আছে ছেলে মা। সে কি, তুমি কি চলে যাচ্ছ? কিরে, দেখছিস যে বড়, খাবি না এসব? কত কষ্ট করে মায়ের থানে এলি, উপবাস করে মরবি বলে? ওহ, গুরুদেব প্রণবাচার্য হচ্ছে কি? আরে নে নে, খেয়ে নে, কেউ কিচ্ছুটি টের পাবে না। আমরা কেউ গুরুদেবকে কিচ্ছু বলবো না। আরে দেখছিস কি, খা খা খা, খেয়ে নে। না, আচার্য বলেছেন আমাদের উপবাসে থাকতে। আগে পরীক্ষা দিই, তারপর জল গ্রহণ করব। আমি অবাক হয়ে যাচ্ছি, এরা এতটুকু বালক হয়েও লোভ সংবরণ করছে কি করে? কেউ জানতে পারলে রেগে যাবেন। এগুলো এখানে নিয়ে আসাই ঠিক হয়নি। কে ওদের সম্মুখে খাবার রেখেছে? জগতাচার্য! ওদের সম্মুখে এগুলো কে রেখেছে? আগে আমি ওদের একটু পরীক্ষা করছিলাম আর কি। যা পরীক্ষা নেওয়ার আমি নেব, তুমি নয়। ওদের পরীক্ষা হবে সূর্যাস্তের পর। এখন এসব সরিয়ে নাও ওদের সম্মুখ থেকে, যাও। লোকনাথ, তোর একটু বড় খিদে পেয়েছে বল? খিদের কথা ভাবিস না বেনি, তাহলে তো আর খেতে পাবে না। মনে রাখিস, এই পরীক্ষায় আমাদের দুজনকেই উত্তীর্ণ হতে হবে, তবে আমরা মায়ের কাছে পৌঁছতে পারবো। আমাদের আর কেউ আটকাতে পারবে না। না রে করালি মা, আমাকে আটকাস না, আমাকে যেতেই হবে। জানি, কিন্তু ওদের দুজনকে আগে পরীক্ষা দিয়ে আসতে দাও। ওরা ফিরে তোমাকে না দেখলে আমি কি বলবো? ওরা আমার রকম জানে। আমি যখন ইচ্ছে আসি,
আবার যখন ইচ্ছে উধাও হই। এখন যে আমাকে যেতেই হবে রে মা। তাহলে যে আমি বড্ড একা হয়ে পড়বো মা। দোহাই তোমার, লোকনাথ বা গুরুদেব কেউ আসুক, তারপর নয় তুমি যেও। এ জগতে সবাই একা রে, কেউ কারো নয়। যার কাজ তাকে নিজেকেই করতে হয়। একমাত্র ঈশ্বরই মানুষের সর্বক্ষণের সঙ্গী। তাকে ডাক, দেখবি তিনি তোকে রক্ষা করবে। কোথায় যাচ্ছ তুমি? মা যখন যেখানে ডাকেন তখন আমি সেখানে যাই। সময় হলেই আবার ফিরে আসবো। আজ বাবা মা সবার কথা বড় মনে পড়ছে। সবাই কি আমায় ভুলে গেল? শুভ দৃষ্টির সময় হয়ে আছে। পাত্রপাত্রী নিজেদের দিকে তাকান, একে অপরের দিকে তাকান ভালো মতন। ঠাকুরপো, চোখটা তুলে একবার তাকাও। আপনারা চুপ কেন? শঙ্খ বাজান, উলুধ্বনি দিন। ঠাকুরপো, এমন কেন করছো তুমি? কি হয়েছে বলো আমায়, বলো ঠাকুরপো। শরীর খারাপ লাগছে ঠাকুরপো। ঠাকুরপো, ঠাকুরপো, একটিবার তাকাও। জামাই বাবা জীবন হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়লো। আমি কি
কোবরেজ মশাইকে খবর দেবো? রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। জামাই বাবা জীবনকে রক্ষা করো। ঠাকুরপো একটিবার দেখাও। ঠাকুরপো, ঠাকুরপো কি হয়েছে বলো? ঠাকুরপো, ঠাকুরপো তোমার কি হয়েছিল? শুভ দৃষ্টির সময় এরকম টলে গেলে কেন? বউঠান, দাদা কোথায়? দাদাকে কোথাও দেখছি না কেন? এখানেই আশেপাশে কোথাও একটা হবে। ঠাকুরপো তুমি এখন ঠিক আছো তো? বাবা জীবনের শরীর কি খুব দুর্বল লাগছে? একটু শরবত পান করলে বোধহয়। বউঠান, দাদাকে ডাকো, এক্ষুনি দাদাকে ডাকো। কেন এমন হলো হঠাৎ? কেন এমন হলো রাঘব বাবা জীবনের সাথে? আর এভাবে বিয়ে আটকে থাকা এও তো শুভ নয়, একেবারেই ভালো কথা নয়। সে না হয় দেখছি আমি, কিন্তু বিয়ে তো শুরু হয়ে গেছে। এখন বিয়ে থেমে থাকলে তো অমঙ্গল হবে। ঠাকুরপো, ঠাকুরপো তুমি মণ্ডপে গিয়ে দাঁড়াও, আমি নিজে গিয়ে তোমার দাদাকে খুঁজে আনছি। আপনারা নিয়ে যান। আপনারা শাক বাজান, ফুলও দিন সবাই। ঠাকুর মশাই, আপনি বিয়ের তোড়জোড় শুরু করুন। বেনি, বেনি রে, মায়ের পুজো হচ্ছে রে। আরে ওই দিক থেকে মায়ের বাড়ি থেকে পুজোর আওয়াজটা আসছে, শুনতে পাচ্ছিস না? শুনে কি লাভ? আমরা তো পুজোও দেখতে পাবো না, প্রসাদও পাবো না। আগে পরীক্ষা দিতে হবে, তারপর যা কিছু। হয়তো ভেতরে ঢুকতে পাবো না, কিন্তু বাইরে থেকে তো আমরা পুজো দেখতে পাবো। চল। পরীক্ষার সময় উপস্থিত হয়েছে বুঝে ভয়ে পালাচ্ছিলি নাকি? পালালেই বা আটকাচ্ছে কে? না গো, মায়ের পুজোর আওয়াজ কানে এলো। পুজো কে করছে গো? গুরুদেব প্রণবাচার্য। আমাদের বাইরে থেকে দেখতে দেবে? কত শখ মায়ের পুজো দেখবে। আগে পরীক্ষায় উত্তর, নইলে শ্মশানের মুখ থেকে বিদায় নিতে হবে। এই জীবনে আর মায়ের দর্শন পেতে হবে না। শোন, যজ্ঞকুণ্ড তৈরি হয়ে গেছে,
এবার চল, পরীক্ষা শুরু হবে।